আরে বাবা গালি দেখ না, মুস্কি হাসি দিয়ে চলে আসবে, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, সে একটা মিটা জুতার বাড়ি খাবে। ঠিক না? গালি দিয়েছো, গালি দিলা, আরো গালি দেওয়ার আল্লাহ তৌফিক দান করো। আমার সমস্যা নাই, তুমি ভালো থাকো, আল্লাহ যেন তোমার হেদায়েত দান করে। এভাবে চলে আসবেন। আরে বাবা আপনি কি হয়েছেন, আপনি এমন কি হয়ে গেছে? আরে রহমত লিল আলামিন দয়াল নবীর গাল মোবারক ইহুদি থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ বলি না। আমার নবী বলে, ইহুদি থাপ্পড় মারলা, এদিকে আসো। ইহুদি ভয় পেয়ে গেল, এদিকে আসো। কাছে আসার পরে দয়াল নবী তার হাতটা ধরলেন, ইহুদি আরো ভয় পেয়ে গেল। তুমি আমাকে এত জোরে থাপ্পড় মারলা, তোমার হাতটাতে কি ব্যথা পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ বলি না। আরে ওই নবীর উম্মত আমরা, যেই নবীর গালে থাপ্পড় মারার পরে ইহুদিকে বলে তোমার হাতে ব্যথা পাইছো কিনা। আর সেই নবীর উম্মত হয়ে আমি আপনি সহ্য করতে পারি না, ধৈর্য রাখতে পারি না। পেশি শক্তি দেখায়, টাকার শক্তি দেখায়, বংশের গরম দেখায়, এলাকার গরম দেখায়, নেতার গরম দেখায়। আপনি নবীর উম্মত নয়, আপনি শয়তানের উম্মত। ঠিক কিনা? আপনি কোন নবীর উম্মত আপনি জানেন? কোথায় নবী, কোথায় আপনি? কোথায় সাহাবী, কোথায় আপনি? কোথায় ইমাম হাসান, কোথায় ইমাম হোসেন, আর কোথায় আপনি? কোথায় গোসে পাক, আর কোথায় আপনি? কোথায় গরিবী নামাজ, কোথায় আপনি? কোথায় আছেন আপনি? এইভাবে দিন চলে যাবে। এই যে দাড়িগুলা সাদা হয়েছে, কালো ছিল না একসময়? ছিল নি? চুলগুলো কালো ছিল, কালো ছিল না? চামড়ার হাতটা দেখি বাবা, দেখেন আমারটা কি এক? কথা কম না, এক। একসময় ওনার তো আমার মতো ছিল কিনা? ছিল না মনে হয়, ছিল নি? মোটটা করলে 2-4 জন একটু আতঙ্কে থাকতো না? এখন মোট করলে আর কেউ আতঙ্কে থাকবে? তার মানে এক সময় এরকম করলে এরকম তাকাইতো সবাই, আর এখন এরকম করারও ক্ষমতা ওনার নাই। এই যুবক ভাইরা, একদিন তোমার আমারও এই পেশি শক্তি থাকবে। এখন আসিবিদায় বাহাদুরিতা করছো, এখন আসিবিদায় পাড়া মহল্লায় মারামারি করছো। মনে রাখবে সময় শেষ, তোমার শক্তিও শেষ। সময় শেষ, তোমার ক্ষমতা শেষ। সময় শেষ, তোমার সব শেষ। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, এক সময় তার পিছনে লক্ষ লক্ষ কর্মী ঘুরেছে। ঠিক কিনা? এক সময় তার আওয়াজে পুরো বাংলাদেশ প্রকম্পিত হয়েছে। এক সময় তার সিদ্ধান্ত ছিল 18 কোটি মানুষের সিদ্ধান্ত। ইন্তেকাল করেছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এত বড় জানাজা আমরা বাংলাদেশে আর দেখি নাই, এটাই সত্য। এত বিশাল জানাজায় এত লক্ষ লক্ষ কর্মী, এত লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী, এত লক্ষ জনতার ঢল নেমেছে তার জানাজায়। ওই লক্ষ লক্ষ মুসল্লিদের থেকে একজন কি তার সাথে কবর